এদিকে আপনার মিষ্টি করার জন্য চকলেট আনছি। আরে বাবা, তোর তো খুব বুদ্ধি আছে, কিন্তু চকলেট আমি কি করব? এ তো বাচ্চাদের দিতে হয়। ধর, আসসালামু আলাইকুম। বলা নে খা। দেখেছো, বুড়ো বয়সে চকলেট খাচ্ছে। এই কি হচ্ছে গেলে? আসসালামু আলাইকুম। 6 ফুট লম্বা, দেখতেও ঠিক আছে, অথচ বাচ্চাদের চকলেট নিয়ে খাচ্ছিস। খুব খারাপ, খুব খারাপ। আপনি চকলেট মাটিতে ছুঁড়ে ফালাই দিলেন, এটা খারাপ হইল না। আর আমি চকলেট টুকাই না খাইতেছি, এটা খারাপ। তেরা কথা তো ভালোই বলিস। সাথেরটা কে? আমার চেলা। তোর চেলা? এ কেমন চেলা? মাথায় তো একটা চুলও নেই, তরমুজের মতো মসৃণ মসৃণ। ওর অন্তরটাও মাথার মতো প্লেন। আসলে স্যার, ঘটনা হইল কি, দুনিয়াতে বাইসে থাকতে হইলে এরকম বুদ্ধি ছাড়া চেলা থাকা খুব জরুরি। এরকম লোক দিয়ে কত রাজনীতি দল ইলেকশনে জিতা গেল, কত মানুষ কোটিপতি হয়ে গেল। বাবা, তোর মাথায় তো খুব বুদ্ধি। তোর নাম কি? আন্দার। আন্দার? আন্দার রাইতে জন্ম হয়েছে তো, তাই আমার মায়ের নাম রাখছে আন্দার। খুব ভালো। তা কি কাজ করিস? কাম নাই, বেকার। কেন, কাম খুঁজে পাসনি? পাবো না কেন? সবাই তো খেদাই দেয়। কেন? মানে ঘটনা হইল গিয়া, আমার কথাবার্তা একটু উল্টা পাল্টা, আর গলার জোর খুব বেশি। উল্টা পাল্টা কথা যারা জোর গলায় বলতে পারে, তাদের জন্য রাজনীতির লাইনটাই ভালো। যাক সে কথা। আচ্ছা, তোমার চাকরির ব্যবস্থা আমি করে দিচ্ছি। ওই যে বাড়িটা দেখছো, সেটা আমাদের এলাকার জমিদারের বাড়ি। ওই জমিদার আমার বন্ধু মানুষ। ওই ওখানে চাকরি করবে? এত বড় বাড়ির চাকরি করার জন্য উপযুক্ত না। আমি তো পারলে ওই মহলের মালিক হইতে চাই। কি সর্বনাশ, জেগে জেগে স্বপ্ন দেখিস? তোর তো এই মুলুকে রাজা হওয়ার কথা ছিল। যাকে এখন কোন ছোটখাটো চাকরি করবি? ছোট কাম আমি করলেই দেখবেন অনেক অনেক বড় হয়ে যাইব। সাবাস, তুই তো মারাত্মক লোক। আচ্ছা, সামনের ইলেকশনে যদি আমি দাঁড়াই, তাহলে কি তোর কাছ থেকে ছোটখাটো সাহায্য আশা করতে পারি? যদি সরকারি দলের হন তাইলে সমর্থন দেব, যদি বিরোধী দলের হন তাহলে সারাক্ষণ আপনার পাশে ছায়ার মতো লেগে থাকবো। কারণ কি জানেন, বিরোধী দলের পার্টির মিটিং মিছিল বেশি, কামাই রোজগারও বেশি। কি যুক্তি! মনে হচ্ছে তোকে ধরে চুমুকা। এই তারা তারা তারা, তোর চেহারাটা কিসের দাগ? মারামারির। মারামারি? কার সাথে? আর কোয়েন না, কাল বিকালে খান সাহেবের বাড়ির সামনে কুত্তা গো রুটি খাওয়াইতেছিল। আমি একটা রুটি তুলে নিচ্ছি, ওনার কুত্তা চাইতে গেল। তারপর? তারপর আবার কি, ওই কুত্তা খান সাহেবের কুত্তা হইল, আমি আন্দারে কম না। ওই শালার 2-4টা দাঁতের দাগ গালে আমার ঠিকই লাগছে, কিন্তু আমিও দিছি ছুরি দিয়া 3-4টা পার। বসা বস বসা বস। ও, কুত্তা খালাস। আপনার আবার কি হইলো? না মানে রুটির জন্য মার্ডার? আমি নিজের লাভের জন্য সব কিছু করতে পারি। সর্বনাশ, তোর স্থান তো রাস্তার পাশে না হয়ে দেশের প্রথম সারির নেতাদের মাঝে হওয়া উচিত ছিল। কি যে কর মিয়া ভাই। শোন, তুই আমার পার্টিতে কাজ করবি? কামের কথা যখন কইতাছে, তখন সাথে আয় উন্নতির কথা কিছু কন। ক্যাশ টাকা কিছু হাতে পাইলে চাকরি অনুযায়ী কিছু ড্রেস বানাইতাম। কত লাগবে তোর? এই 500 টাকা। 500 টাকা? বুঝেন না কেন,
আপনার পাশে খাড়াইতে হইব না, খারাপ কাপড় পরে আপনার পাশে দাঁড়ালে মাসে কব কি? তাই তো এই না বাবা 2000। মানুষের পকেট থেকে টাকা বের করার এই বিশেষ গুণ তোকে অনেক দূর নিয়ে যাবে, অনেক দূর। আপনি শুধু দোয়া করবেন মিয়া ভাই। হ্যাঁ ঠিক আছে, যা যা। চল বলা। একবারে এত টাকা দিয়ে দিলেন? জুয়া খেললাম লতা, জুয়া। আমি মানুষ চিনি, যাকে সাধারণ মানুষ ভাবছো সে অনেক লম্বা রেসের ঘোড়া। আজ 2000 দিয়েছি, কাল 5 কোটি কামাবো। মিটিং আছে, যা রিক্সা নিয়ে আয়। আরে যা। আচ্ছা যাইতাছি। রিক্সা চল যাই। আমু না আবুল সাহেব, আজকে তো রিক্সা যাইবো, চল যাই। না যাবো না, আমার রিক্সা দিয়া নেতা আকন্দ মিয়া যাইব, খেল লাগে বয়ে রয়েছি। আরে কোথায় আকন্দ মিয়া আর কোথায় আমু নেতা? কার সাথে কার মিলাইতেছ? আকন্দ মিয়া হলো পানের দোকানদার, আর আমু নেতা হইলো প্রখ্যাত রাজনীতিবিদ। রাজার সাথে প্রজার কোনদিন মিল হয় না রে। এই তাড়াতাড়ি চল চল। না যাবো না। আকন্দ মিয়া যদি জানে আমি তারে না নিয়া তোমার ওই ভণ্ড নেতারে নিয়ে গেছি, তাইলে আমারে জানে মারে ফেলাইব। তুমি যাও, অন্যদিকে দেখো। চল যাই। আরে যাবো না কইলাম, যাও। শালা সামসা জানি কোন হানকার। কি তুই আমারে সামসা কইলি? আরে তুই আমার নেতারে ফালতু করলি? হ্যাঁ ফালতু করলি তুই? হ্যাঁ আমার নেতারে তুই ফালতু কইলি? ওই শালা আজকে তোরে আমি তুই রিক্সাওয়ালারে খুন করে ফেললি? হ্যাঁ দিছি শালারে বসবাস করে। শালা আপনার মতো মহান নেতারে আমার সামনে গালি দিচ্ছে। সামান্য গালি দিয়েছে তাই বলে খুন করে ফেলবি? মাত্র তো একটা খুন করছি, আপনার জন্য প্রয়োজন হইলে 10টা খুন করতে পারে। সাব্বাস, আমি এরা চিন্তা ভুল করিনি। চল কেটে পড়ি, কেউ দেখলে নির্বাচনে আমার 12টা বেজে যাবে। মিটিং মনে শুরু হয়ে গেছে, চল। মাননীয় সভাপতি, আমি খুব আশ্চর্য হলাম মনোনয়নের ব্যাপারে। আমার নামের পাশে কামালের নাম দেখে ও একটা চাঁদাবাজ, সন্ত্রাসী, ও একটা যক্ষা রোগী। খবরদার আবুল, খবরদার, আমার সম্পর্কে বাজে কথা বলবি না। তুই খুনি, সন্ত্রাসী, যক্ষারোগ তোর হয়েছে, আমার না। নিজের দোষ আমার উপর চাপিয়ে দিয়ে ফায়দা হাসিল করতে চাস? তুই চপ চামচার বাচ্চা, চামচা হারামজাদা ফকিরের বাচ্চা ফকির। আমার থেকে ভিক্ষা করে পেট চালাস আর আমার সাথে টক্কর দিতে চাস? এক লাথি মেরে মুখ খালিয়ে দেবো শুয়োরের বাচ্চা। ভাঙ, পারলে ভাঙ। হারামজাদা, আমার সাথে বেয়াদবি করার শাস্তি আমি যদি তোরে না দেই, আমার নাম কামাল আকন না। কথাটা মনে রাখিস। শান্তি শান্তি শান্তি। বসুন আপনারা, বসুন। বসবো না, আগে ওই ফাজিলটাকে দল থেকে বের করে দেন আসগার ভাই। আমাকে নয়, বের করতে হলে আগে ওকে দল থেকে বের করতে হবে। আস্তে আস্তে আমি বলছি। দেখুন মিস্টার আবুল হোসেন, এবারও পার্টি আপনাকে নির্বাচন করার টিকিট দেবে না। কেন? কারণ হলো পাবলিকের মধ্যে আপনার ইমেজ খুব খারাপ। বিশ্বাস না হলে আপনি পার্টির কর্মীদের জিজ্ঞেস করুন। বলুন আপনারা আবুল হোসেন সাহেবকে কি নমিনেশন দেব? দেখেছেন আপনি, দলের কর্মী নেতা কেউ চায় না আপনাকে নমিনেশন দেওয়া হোক। নেতা কর্মী? এরা কেউ সত্যিকার নেতা কর্মী নয়, এরা সবাই আদালতে মিথ্যা সাক্ষী দেওয়ার দল।
এরা সবাই পয়সাকে দল বদলানো লোক। সিদ্ধান্ত আমরা নিয়ে ফেলেছি। তোর সিদ্ধান্তের গোষ্ঠী খাই। স্যার কি করতেছেন স্যার? শালা সভাপতি, হ্যাঁ? কয়দিন আগে পানের দোকানে পান বিক্রি করতি, আর আমার বিরুদ্ধে সিদ্ধান্ত নিস? শালাকে বেরিয়ে ফেলবো। শালাকে এই আমরা ছাড়, আমার ফোনটা নিতে দে। হ্যাঁ, শালাকে মারবো থোদা ভেঙে দেবো। স্যার, স্যার আমাকে ছাড়, আমরা ছাড়, ছাড় বলতে দে, ছাড়। ঠান্ডা হন স্যার।